বৃষ্টির ঝাপটাই জানালার কাছটা ঝাপসা হয়ে এসেছে। বাইরের পৃথিবীটা আজ এক অদ্ভুত ধূসর নীল রঙে ঢাকা। বাতাসের শো শো শব্দ আর টিনের চালে বৃষ্টির একটানা ছন্দ মিলে যেন এক বিষণ্ণ অথচ মিষ্টি সুর তৈরি করেছে। এমন বিকেলে মনটা কেন জানি অকারণে একটু বেশি ব্যাকুল হয়ে ওঠে। গল্পের শুরুটা হতে পারত খুব সাধারণ, কিন্তু বৃষ্টির বিকেলের সেই ম্যাজিক সবটা বদলে দিল। শহরের একখানে ছোট্ট এক কফি শপ। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। রাস্তার ধারের কদম গাছগুলো ভিজে একাকার। সেই কফি শপের এক কোণে বসেছিল নীলম। টেবিলের উপরে রাখা কফির কাপ থেকে ধোয়া উঠছে, কিন্তু সে আনমনে জানলার বাইরে বৃষ্টি দেখছিল। ঠিক তখনই দরজার বেলটা টুং করে বেজে উঠল। হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকলো তন্নি। হাতে একটা কালো ছাতা, যা থেকে অঝরে জল ছুটছে। ওর শাড়ির আঁচলটা ভিজে গায়ে লেপটে আছে, আর কপালে এসে পড়েছে কিছু অবাধ্য ভেজা চুল। তন্নি এদিক ওদিক তাকিয়ে খালি জায়গা খুঁজছিল। পুরো কফি শপটাই ভিড়ে ঠাসা, শুধুমাত্র নীলাবের সামনের চেয়ারটাই খালি ছিল। তন্নি একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এখানে কি কেউ বসবে? নীলাব ঘাড় ঘুরিয়ে তাকালো। বৃষ্টির দিনে হঠাৎ চোখের সামনে এক শ্বাস স্নিগ্ধতা নেমে এলে যেমন লাগে, তন্নিকে দেখে ওর ঠিক তেমনই মনে হলো। সে মৃদু হেসে বলল, না, কেউ নেই, আপনি চাইলে বসতে পারেন। বাইরে বৃষ্টির বেগ বাড়ল। জানালার ওপাশে পথচারীরা আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে, কিন্তু কফি শপের ভিতরে পরিবেশটা একদম ছিল শান্ত। তন্নি এক কাপ গরম চকলেট অর্ডার দিল। দুজনেই চুপচাপ, শুধু মাঝে মাঝে কফির কাপে চুমুক দেওয়ার শব্দ। হঠাৎ এক ঝলক দমকা হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে আসতেই তন্নি একটু শিউরে উঠল। নীলাব লক্ষ্য করলো ওর হাতের আঙুলগুলো ঠান্ডায় লাল হয়ে গেছে। নীরবতা ভাঙতে নীলাবই প্রথম কথা বলল, বৃষ্টি আপনার খুব প্রিয়, তাই না? তন্নি একটু অবাক হয়ে তাকালো, তারপর হেসে বলল, কি করে বুঝলেন বলুন তো? আপনার চোখের দিকে তাকিয়ে। এই যে আপনি এতক্ষণ ভিজে একাকার হয়ে এলেন, অথচ আপনার কোনো বিরক্তি নেই, বরং একটা অদ্ভুত শান্তি লেগে আছে আপনার মুখে। তন্নি হাসলো। হাসিতে যেন শত কোটি বৃষ্টির কণা চিকচিক করে উঠল। শুরু হলো গল্প। বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলল দুই অপরিচিত মানুষের কথোপকথন। জানা গেল তন্নি ছবি আঁকতে ভালোবাসে, আর নীলব ভালোবাসে পুরনো দিনের গান। তারা আবিষ্কার করলো দুজনেই কদম ফুলের ঘ্রাণ আর বৃষ্টির দিনে মাটির সোদা গন্ধের ভীষণ ভক্ত। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। কফি শপের আলো কিছুটা কমে এসেছে, কিন্তু তাদের আলাপ থামছে না। কথা বলতে বলতে তারা যেন এক অন্য জগতে হারিয়ে গেল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাদের মধ্যে এক অদৃশ্য সুতো বনে দিচ্ছিল। একসময় বৃষ্টি থামলো। আকাশ পরিষ্কার হয়নি ঠিকই, কিন্তু সোডিয়ামের আলোয় ভেজা রাস্তাগুলো এখন ঝকঝক করছে। বিদায় নেওয়ার সময় তনি যখন ছাতাটা হাতে নিল, নীলাব এক মুহূর্তের জন্য দ্বিধা করলো, তারপর বলে ফেললো, আচ্ছা, আবার কি কোনো এক বৃষ্টির বিকেলে আমাদের দেখা হতে পারে? তনি দরজার কাছে গিয়ে থামল। বাইরে তখনও দু এক ফোঁটা বৃষ্টি পড়ছিল। সে ফিরে তাকিয়ে শুধু একটি শব্দ বলল, হয়তো। কিন্তু সেই হয়তো শব্দটার মধ্যেই লুকিয়েছিল একরাশ আশ্বাস। নীলাব জানালার দিকে তাকিয়ে রইল। বাইরের আকাশটা আর ধূসর লাগছিল না। এই বৃষ্টি ভেজা বিকেলটা তাকে এমন কিছু দিয়ে গেল যা কোনো রোদেলা দিন দিতে পারত না। প্রেম আসলে এমনই, কখনো মেঘ না চাইতেই বৃষ্টি হয়ে নামে, আর কখনো এক কাপ গরম কফিতে ভাগ বসিয়ে হৃদয়ের খুব গভীরে বাসা বাঁধে। বৃষ্টির দিনগুলো হয়তো শেষ হয়ে যায়, কিন্তু সেই বিকেলে বোনা গল্পের রেশ থেকে যায় আজীবন।